কি কি করি? আচ্ছা সব দেখো না কোনোভাবে যদি ও নেগেটিভ ব্লাড জোগাড় করা যায় একটু দেখো না। দেখুন না, আমাদের ডাক্তার সে কি বলছে একটু শুনুন। আচ্ছা দাদা, বলছি আপনার ব্লাড গ্রুপ কি আপনি জানেন? আপনার রক্তের গ্রুপ কি আপনি জানেন? রক্তের গ্রুপ কি আমি জানি না। আপনি জানেন না? বলছি আপনাদের মধ্যে কেউ কি জানেন আপনাদের ব্লাড গ্রুপ কি জানেন? রক্তের আবার গ্রুপ কি? সকলের শরীরে তো একই রক্ত, ওই লাল রং। আপনারা কেউ আপনাদের ব্লাড গ্রুপ জানেন না? অসহ্য। বড় শান্ত, ঠান্ডা মাথায় কাজ করো। আরে তুমি ওদেরকে বলছো, আমিও তো জানি না আমার নিজের রক্তের ওই কি বলে গ্রুপ, জানি না। জানা উচিত সোম, প্রত্যেকের উচিত নিজেদের ব্লাড গ্রুপ জানা। অন্যের জন্য না হোক, অ্যাটলিস্ট নিজেদের সেফটির জন্য জানা উচিত। এই মেয়েটার যা অবস্থা, ওকে যদি ডেলিভারি না করানো যায় তাহলে সিচুয়েশন আর আমার হাতে থাকবে না। সোম, তুমি বুঝতে পারছো না? আপনি এমন বলবেন না, আপনি ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না। শুনুন, আপনার ওয়াইফকে যদি বাঁচাতে হয় তাহলে ওকে ব্লাড দিতে হবে, আর ওর যে গ্রুপের ব্লাড রাখবে সেই ব্লাডই দিতে হবে। আর 10 ঘন্টার ভেতর যদি ওর ডেলিভারি না করানো হয় তাহলে আমি কিন্তু আর কিচ্ছু করতে পারবো না, বুঝতে পেরেছেন? ব্লাড জোগাড় করতে হবে আমাদেরকে। হায় ভগবান। আরো বলছি, তাহলে কি করবো বলো? একটা তো উপায় আছে, কোনো একটা তো উপায় আছে, আমাকে একটা উপায় বলো না। এখন একমাত্র উপায় হলো যদি কোনো ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড কালেক্ট করা যায়। হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। এই পাজামা আয়। না, তুমি ওইভাবে গিয়ে টাকা দিলেই ওরা ব্লাড দিয়ে দেবে না, আমাদেরকেও কিছু ব্লাড ডোনেট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দেবো না, অসুবিধা কোথায়? সোম, এই মেয়েটার যতটা ব্লাড দরকার প্রায় 4 ইউনিট, কিন্তু একা কোনো মানুষের পক্ষে তো 4 ইউনিট ব্লাড দেওয়া সম্ভব নয়। ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক জোগাড় করে নেবো। কিন্তু আমি বলছি পার্বতী, মা ভুবনেশ্বরের দেবী, এই দাদা বেঁচে থাকতে এই বোনটার কিছু হবে না। রক্তের অভাবে আমার বোন। আমি আসছি। পাজামা তাড়াতাড়ি আয়।